রাজনীতি আসলে দাবা খেলার মতো, যেখানে ক্ষমতার চেয়ে বড় বিষয় হলো সঠিক সময়ে সঠিক চালটি দিতে পারা। আর এই খেলায় কে বেশি চতুর এবং সাধারণ মানুষের মন জয় করতে সফল, তার উপরেই নির্ভর করে কে হবেন আগামী দিনের আসল মাস্টারমাইন্ড। বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক ঘরানার দুই উত্তরাধিকারী সাইমা ওয়াজেদ পুতুল এবং ব্যারিস্টার জাইমা রহমান। একজন সাবেক ক্ষমতাধর প্রধানমন্ত্রীর মেয়ে, অন্যজন দেশের বর্তমান প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা। ক্ষমতার ছায়ায় বেড়ে ওঠা এই দুই প্রভাবশালী নারীর মধ্যে কে আসলে আগামীর রাজনীতির আসল মাস্টারমাইন্ড হয়ে উঠছেন? আজকের ভিডিওতে আমরা এই নতুন ও চরম সমীকরণ নিয়ে এক রোমাঞ্চকর আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতেই আসা যাক সাইমা ওয়াজেদ পুতুলের কথায়। দীর্ঘ সময় ধরে তিনি দেশের সবচেয়ে প্রতাপশালী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। পেশাগতভাবে অটিজম বিশেষজ্ঞ হিসেবে নিজের ক্যারিয়ার দাঁড় করালেও সাধারণ মানুষের সাথে সংযোগ তৈরি করা কিংবা মাঠের রাজনীতিতে নিজের কোনো শক্তিশালী অবস্থান তিনি তৈরি করতে পারেননি। বরং ক্ষমতার অতি ব্যবহার এবং ভুল সিদ্ধান্ত তাকে বারবার বিতর্কের মুখোমুখি করেছে। 2023 সালে যখন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন, তখন আন্তর্জাতিক মহলে অভিযোগ ওঠে যে মায়ের প্রভাব খাটিয়ে তিনি এই পদটি পেয়েছেন। কিন্তু সময়ের চাকা ঘুরতেই 2025 সালের শুরুতেই তার বিরুদ্ধে বড় বড় অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষাগত যোগ্যতা, জালিয়াতি এবং সূচনা ফাউন্ডেশনের আর্থিক কেলেঙ্কারি নিয়ে দুদক অনুসন্ধান শুরু করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এরপরের ধাক্কাটি ছিল তার ক্যারিয়ারের জন্য চূড়ান্ত আঘাত। 2025 সালের নভেম্বরের শেষ ভাগে পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দেয়। ক্ষমতার দাপট নিয়ে পথ চলতে গিয়ে পুতুল আসলে কোনো দীর্ঘমেয়াদী কৌশল বা জনবান্ধব ইমেজ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। ঠিক বিপরীত মেরুর দৃশ্যটি আমরা দেখতে পাই জাইমা রহমানের ক্ষেত্রে। 2008 সালে মাত্র 13 বছর বয়সে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক ঝড়ে তাকে দেশ ছেড়ে লন্ডনে নির্বাসিত হতে হয়। কিন্তু সেই কঠিন নির্বাসিত জীবনকেই তিনি নিজের শক্তি বানিয়েছেন। কোন রকমের সস্তা বা অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে নীরবে পড়াশোনায় মনোনিবেশ করেন এবং লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। 2021 সালে যখন রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে তার উপর তীব্র আক্রমণ করা হয়, তখনও জাইমা এক অবিশ্বাস্য পরিমিতিবোধ ও স্মার্ট নীরবতা দেখান। তার এই পরিণত আচরণ সাধারণ মানুষের মনে তার ভাবমূর্তি এক অন্য উচ্চতায় নিয়ে যায়। 2025 সালের ডিসেম্বরে সপরিবারে দেশে ফেরার পর থেকেই শুরু হয় তার সুপরিকল্পিত রাজনৈতিক পথ চলা। রাজনীতির মাঠের আসল কৌশল লুকিয়ে থাকে মানুষের মন জয় করার ক্ষমতায়। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি এবং মিলেনিয়ালরা যে ধরনের আধুনিক, মার্জিত এবং সুশিক্ষিত নেতৃত্ব পছন্দ করে, জাইমা রহমানের মাঝে ঠিক সেই ভাবমূর্তি ফুটিয়ে তোলা হচ্ছে। তরুণ ভোটারদের সাথে ঘরোয়া আড্ডা, সাধারণ মানুষের পাশে সহজ উপস্থিতি এবং দলের নীতি নির্ধারণী টেবিলে প্রবীণ নেতাদের পাশে তার গুরুত্ব প্রমাণ করে যে জাইমা রহমানকে অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্ম কৌশলে দেশের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে গড়ে তোলা হচ্ছে। যেখানে সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার রাজকীয় বলয় থেকে নিজেকে টিকিয়ে রাখতে পারেননি, সেখানে জাইমা রহমান নির্বাসনকে পরিণত করেছেন নিজের সবচেয়ে বড় শক্তিতে। তাহলে রাজনীতির দাবার বোর্ডে আগামীর আসল মাস্টারমাইন্ড কে? ক্ষমতার মোহে আইনি বেড়াজালে ছিটকে যাওয়া পুতুল, নাকি অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের ব্যক্তিত্বকে গড়ে তোলা ব্যারিস্টার জাইমা রহমান? আপনার মতামত ও নিখুঁত বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।